অসমতানি 13 বৈশাখনি 2023 বিসিনি বিধানসভা জমারিনো নাহারি বিজেপি মহিলা মোর্চানি বখাকতে কাইজি হাংকনি আজুফাংতে তাংফাং রকনাতে কাইসা ককসালেমং পান্ডা সংচাজাখা হাস্তে বিজেপিনি আজুফাং রাজীব ভট্টাচার্য হাস্তে বিজেপি মহিলা মোর্চানি সভানেত্রী জনা দেববর্মা হাস্তে বিজেপিনি তাংফাং পাপিয়া দত্তনক হবে গুবুনি আদংরব পান্ডাওয়া মানজাখা। আজকে আমরা প্রদেশ মহিলা মোর্চা উদ্যোগে আমাদের যে 10টি সাংগঠনিক বিধানসভা জেলা আছে সেই জেলা সভানেত্রী সাধারণ সম্পাদিকাগণ এবং সদর আরবান এবং গ্রামীণের অফিস বেয়ারার কমিটি সমস্ত দিদিদেরকে নিয়ে আমাদের প্রদেশ সভাপতি শ্রীযুক্ত রাজীব ভট্টাচার্য মহোদয়ের উপস্থিতিতে একটা গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে আমরা বসি। খুব অল্প সময়ের মধ্যে আমরা এই সাংগঠনিক বৈঠকটা করার সিদ্ধান্ত নিই। আমরা অত্যন্ত ভাগ্যশালী, প্রদেশ সভাপতির পাশাপাশি আমাদের এই সাংগঠনিক বৈঠকে আমরা আজকে মহিলা মোর্চার যিনি প্রভারী তথা প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া উপস্থিত ছিলেন। তো অ্যাকচুয়ালি আমরা সবাই জানি এই আগামী 30 তারিখ থেকে আমাদের শারদীয়ার যে উদ্বোধন, শুভ উদ্বোধন মানে মায়ের যে আগমন শুরু হয়ে যাচ্ছে। আমরা সবাই ব্যস্ত হয়ে যাব শারদীয়া উৎসবকে নিয়ে। এই দুর্গা পূজাকে সামনে রেখে মাতৃশক্তিরা মানে মহিলা মোর্চারা, আমাদের মহিলা মোর্চার কার্যকর্তারা বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আজকে প্রদেশ সভাপতিও সেই নির্দেশিকা আমাদেরকে দিয়েছেন যে আমরা কী কী কার্যক্রম এই শারদীয় উৎসবে আমরা রাখতে পারি। যেরকম আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছি 30 তারিখ পঞ্চমীর দিন সারা রাজ্যে সমস্ত হসপিটালগুলিতে ওই দিন বা ওর আগের দিন যে সমস্ত মায়েদের গর্ভে কন্যা সন্তানের জন্ম হবে সেই মাদেরকে আমরা একটা প্রীতি উপহার দেব, যেখানে মায়ের এবং কন্যা সন্তানের ছবি থাকবে। ওই ছবিটা যেন ওর বাচ্চাটাও একদিন বড় হয়ে বলতে পারে যে ওর জন্মের সময় তার মাকে সেটা শুভেচ্ছা দেওয়া হয়েছিল। সাথে পুষ্টিকর খাবার এবং শিশুর জন্য কিছু আনুষঙ্গিক যে জিনিসপত্র সেগুলি আমরা দেব ওই দিন। ওই যে গুরুত্বপূর্ণ কার্যক্রম সেটা নিয়ে আলোচনা হয় এবং সমস্ত জেলার সভানেত্রীরা তৎক্ষণাৎ প্রত্যেকটা মণ্ডলে বার্তা দিয়ে দেন এবং সেই কার্যক্রমের প্রিপারেশন অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আর দশমীর দিন 5 তারিখ আমরা সমস্ত বুথে বুথে মহিলা মোর্চার উদ্যোগে সমস্ত মণ্ডপে আমরা বিজয়ার উৎসব আমরা পালন করব। সমস্ত মায়েদেরকে নিয়ে, মাতৃশক্তিকে নিয়ে ওই দিন আমরা সিঁদুর খেলা এবং শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ সেই ধরনের কার্যক্রম এবং পূজা চলাকালীন সময়ে আমাদের প্রদেশ সভাপতি আজকে একটা মার্গদর্শন দিলেন যেন মহিলা মোর্চার উদ্যোগে জল ছত্র বা দিন ওই যে গুরুত্বপূর্ণ কার্যক্রম সেটা নিয়ে আলোচনা হয় এবং সমস্ত জেলার সভানেত্রীরা তৎক্ষণাৎ প্রত্যেকটা মণ্ডলে বার্তা দিয়ে দেন এবং সেই কার্যক্রমের প্রিপারেশন অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আর দশমীর দিন 5 তারিখ আমরা সমস্ত বুথে বুথে মহিলা মোর্চার উদ্যোগে সমস্ত মণ্ডপে আমরা বিজয়ার উৎসব আমরা পালন করব। সমস্ত মায়েদেরকে নিয়ে, মাতৃশক্তিকে নিয়ে ওই দিন আমরা সিঁদুর খেলা এবং শুভেচ্ছা বিনিময়, মিষ্টি বিতরণ সেই ধরনের কার্যক্রম এবং পূজা চলাকালীন সময়ে আমাদের প্রদেশ সভাপতি আজকে একটা মার্গদর্শন দিলেন যেন মহিলা মোর্চার উদ্যোগে জল ছত্র বা কোথাও কোথাও কিছু খাবারের ব্যবস্থাপনা থাকে সেইগুলি আমরা করব। তো অ্যাকচুয়ালি আমরা এই শারদীয় উৎসবকে সামনে রেখে কার্যক্রম আমরা নিয়েছি, অনেকগুলি কার্যক্রম নিয়েছি। কিন্তু পাশাপাশি আমরা সবাই জানি যে 2023-এর যে বিধানসভা নির্বাচন, গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অলরেডি আমাদের মধ্যে নির্বাচনী কাজকর্ম অলরেডি শুরু হয়ে গেছে। তো দুর্গাপূজার পর যেন আমরা ঝাঁপিয়ে পড়তে পারি এবং ভালোভাবে প্রত্যেকটা বুথে বুথে প্রতিটা মানুষের পাশে যেন মহিলা মোর্চারা যেতে পারি এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যেন সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা পৌঁছাতে পারি এবং বেনিফিশিয়ারিদের নিয়ে, কারণ আমাদের অলরেডি যে প্রদেশ
নেতৃত্ব এবং আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব কিন্তু অলরেডি টার্গেট করে দিয়েছেন যে এবার আমরা 60 বিধানসভার আসন নিয়ে জয়লাভ করব এবং আমরা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা সেই জায়গায় আমরা সহমত পোষণ করেছি, যার জন্য মহিলা মোর্চার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থেকে যায়, যার জন্য আজকে সেখানেও আমরা একটা দিক নির্দেশিকা নিয়েছি। সেটাই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের মূল উদ্দেশ্য। ধন্যবাদ।